হ্যালো HSC 26 ব্যাচ, তোমাদের কিন্তু HSC বোর্ড পরীক্ষায় এই যে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম এরকমের সেন্টেন্স দিয়ে দেয় এবং এরপরে কিন্তু সেন্টেন্সটাকে কমপ্লিট করতে বলে। এই জায়গাটা কিন্তু আমরা দেখি যে কমপ্লিটিং সেন্টেন্সের সব থেকে বেশি কি রেলেভেন্ট বা এই জায়গাটাতে আসে। সো এখন এখানে স্টুডেন্টসদের অনেক বেশি ভুল হয়, কারণ সিম্পল একটা জিনিস তারা বোঝে না এবং এই যে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম এই নিয়ে কিন্তু তারা অনেক বেশি রুলস বা স্ট্রাকচার মুখস্থ করে। আজকে একদম সহজে একটু বোঝার চেষ্টা করো যে কিভাবে আমরা ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম এরপরে কি বসাবো সেটা কিভাবে নির্ধারিত হয়, এটা একটু ভালো করে বুঝো। প্রথমত ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম এরপরে আমি যখন একটা ক্লজ যুক্ত করি তখন একটা প্যাটার্ন থাকে, আর ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে আমি সিম্পলি একটা ইনফিনিটিভ অর্থাৎ টু এর পরে ভার্বের বেস ফর্ম দিতে পারি। যখন আমরা একটা ক্লজ ব্যবহার করি তখন অবাস্তব কিছুকে বোঝাই। এখন তোমরা জানো যে অবাস্তবের যে কোনো কিছুকে কিন্তু আমরা বর্তমান টেন্সে ব্যবহার করতে পারি না, তাদেরকে কিন্তু আমরা পাস্ট টেন্সে ব্যবহার করি। ফর এক্সাম্পল এই সেন্টেন্সে দেখো যে ইট ইজ হাই টাইম ইউ ড্যাশ দ্য রুম, তাহলে দেখো ইট ইজ হাই টাইম এখানে আমার একটা কি আছে, ক্লজ আছে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এরপরে আরেকটা ডিপেন্ডেন্ট ক্লজ আমি যুক্ত করলাম। হ্যাঁ, এখানে কিন্তু দ্যাট থাকতে পারতো, দ্যাটটা আমি উঠিয়ে দিলাম। সো এখানে দেখো তোমার এই যে ইউ এ কিন্তু একটা সাবজেক্ট আর লিভ এটা একটা ফাইনাইট ভার্ব, অর্থাৎ আমার ইট ইজ হাই টাইম এরপরে একটা নতুন ক্লজ আসলো। ক্লজ আসার শর্তটা কি, আমার অবশ্যই একটা সাবজেক্ট থাকতে হবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে। সো যখন ইট ইজ হাই টাইম এরপরে একটা নতুন ক্লজ আসে তখন ওই ক্লজটা সারা জীবন কোন টেন্সে হয় বলতো, পাস্ট ইনডিফিনিট টেন্সে হয় বা পাস্ট টেন্সে হয়। কারণ কি, অবাস্তব বোঝানোর ক্ষেত্রে আমরা পাস্ট ব্যবহার করি। ডান এতটুকু। তাহলে আমি এই সেন্টেন্সের উত্তরটা কিভাবে দিতে পারি, তোমরা সিম্পলি ভাবো যে ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম এরপরে যেহেতু ইউ আছে, সো ইউ এর পরে যে ফাইনাইট ভার্বটা সেটা কি, লিভ। লিভের পাস্ট কি বলতো, লেফট। লেফট দ্য রুম, সো এখানে কিন্তু আমি লেফট দ্য রুম সিম্পলি দিয়ে দিতে পারলাম। সেকেন্ড সেন্টেন্সটাতে দেখো এই জায়গাটাতেই তোমাদের কনফিউশন। এখানে ইট ইজ হাই টাইম এরপরে কিন্তু শুধু গো দেয়া আছে, কোনো সাবজেক্ট দেয়া নাই। সাবজেক্ট না থাকা মানে এর ফাইনাইট ভার্বও কি এখানে নাই। এই যে গোটা এটা একটা ফাইনাইট ভার্বের মতো দেখালেও এর আগে একটা টু ব্যবহার করে কিন্তু এটাকে আমি ইনফিনিটিভ বানাতে পারি, তখন কিন্তু সে আর ফাইনাইট ভার্ব হবে না। বিকজ আমরা জানি একটা ইনফিনিটিভ কিন্তু কখনোই কি হয় না, ফাইনাইট ভার্ব হয় না। সো আমি এভাবে লিখে দিতে পারি যে ইট ইজ হাই টাইম টু গো হোম। ওকে, তাহলে দেখো টু গো হোম এখানে কিন্তু কোনো প্রবলেম নাই, বাট এইটাকে যখন স্ট্রাকচার দিয়ে তোমরা মুখস্থ করো, এইটা থাকলে এইটা হয়, ইট ইজ টাইম থাকলে এইটা হয়, তখন কিন্তু তোমরা ঘুলিয়ে ফেলো। সো সিম্পলি যদি আমি আরও একবার বলি, ইট ইজ হাই টাইম হোক অথবা ইট ইজ টাইম হোক, এরপরে যদি নতুন একটা ক্লজ আসে ওই ক্লজটা সবসময় পাস্ট টেন্সে হয়। আর ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম এরপরে যদি নতুন একটা ক্লজ না আসে, যখন আমরা একটা ইনফিনিটিভ ব্যবহার করি তখন জাস্ট কি করি, ওই যে ভার্বটা দেয়া থাকে তার আগে একটা টু ব্যবহার করি, যে ইট ইজ হাই টাইম টু গো হোম, ইট ইজ হাই টাইম টু রিড, ইট ইজ হাই টাইম টু রাইট, ইট ইজ হাই টাইম টু স্যালিউট ইউ।